চাঁদেরা চাঁদের ঘে আয়ে রে আয়ে আহারে গৌরাঙ্গ চাঁদের ঘেরে ওরে আমার ভজন রে আয়ে গৌরাঙ্গ চাঁদের ঘেরে আগাম দেব গৌরাঙ্গ চা চাঁদেরা
গৌরাঙ্গ চাঁদে আজ গৌরাঙ্গ চন্দ্রের হে গৌরাঙ্গ চন্দ্রের হে আমি কি হইল রে আমি কি হইল রে আরে গোপত রীতি ফাঁদে আরে গোপথা পাপিরিতি ফাঁদে মই পড়ে যাই নরে একজনে গৌরী অনুরাগিনী নদিয়া নাগরী ওই সুরধনী তীরে গিয়ে ওই সুরধনির তীরে গিয়ে গৌরী সুন্দরীকে দেখে এসে আর একজন নাগরী একজনে নদের নাগরিকে দেখে এসে নদিয়া নাগরী বলে আর একজনে নাগরীর প্রতি বলেছে নাগরী রে ও রে নাগরী রে আমি ওই সুরধনির তীরে গিয়েছিলাম সেই সুরধনির তীরে যে গৌরীকে দেখে এলাম বলে নাগরী রে ওই গৌরীকে দেখে এসে আমার কি হলো জানিস না আমি কাজী তো ভালো ও করি নাই রে আমি কাজ তো ভালো করি নাই রে কাজ তো ভালো করি নাই রে কাজ তো ভালো করি নাই রে আমি কাজ তো ভালো করি নাই রে কাজ তো ভালো করি নাই ওই গোনা রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই রে ওই গোরা রূপে নয়ন দিয়ে আমি এখন হলাম পাগল আমি গোনা রূপে নয়ন দিয়ে এখন হলাম পাগল আমি ওই সুরধনির তীরে যে গৌরীকে দেখে এলাম, সেই গৌরীকে দেখে আমার কি হয় জানিস? আমার যেন আমার এই মন যেন পাগল পাগল হয়ে যায়। তাই সেই গোড়ার রূপ দর্শন করে সেই নাগরী আমার কারো কাছে মনের কথা প্রকাশ করে বলতে পারছে না। তাই সেই নাগরীকে বলছে, নাগরী আমি না পারি কহিতে, না পারি সহিতে, না পারে
সহিতে বলে নাগরী রে আমার মনের কথাই আমি কারে কাছে বলব, তাই আমি তোর কাছে বলেছি নাগরী তুই আমায় উপায় বলে দে। বলে যে গৌরী সুন্দরকে দর্শন করে এসেছি, সেই গৌরী সুন্দরকে জানতে হবে। গৌরী সুন্দর ওই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, তাই সেই আমাদের গৌর সুন্দরকে না সেটি আমাদের জানতে হবে। বলছে এক দেহে কভু না হয় রসই আস্বাদন, সেই কারণে প্রভু করলেন দুই দেহ ধারণ। গোবিন্দর গো আর রাধারানী রা, দুই মিলে গোরা। তাই সেই গৌর সুন্দরকে জানতে গেলে যিনি গোরা, জানতে গেলে আমাদের একটু দাপর যুগের কথা বলতে হয়। কেমন? একদিনকে গোবিন্দ আমার চিন্তা করছেন, তাই তাই এই দাপর যুগের পরে আমি কলিযুগে গৌর হয়ে যাব নদিয়ায় নবদ্বীপে। তাই যখন আমি ওই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হব, আমি যখন সন্ন্যাস নেব, তখন তো আমার রাধারানীকে সঙ্গে নিয়ে গেলে হবে না। তাই রাধারানীকে বাঁশির সংকেতে রাধারানীকে বলছি রাধে, ওগো প্রেমময়ী রাধে, তুমি একবার এসো না রাধে। রাধারানী আমার শাশুড়ি ননদীর ঘরে বাস, শুনেছে গোবিন্দ আমায় ডাকছে, আমি কেমন করে যাব মধুর কাছে। তাই রাধারানী আমার অবসর মতো গোবিন্দর কাছে গেলে, গোবিন্দর কাছে যেই না গিয়েছে অমনি গোবিন্দ বলছে রাধে তুমি এসেছো রাধে, এসো এসো রাধে। বলো বধূ তুমি আমায় কেন ডেকেছো? বলো জানো রাধে আমি কেন ডেকেছি জানো রাধে? আমি এই দাপর যুগের পরে তো আমি কলি যুগে আমি গৌরাঙ্গ হয়ে সন্ন্যাস গ্রহণ করব। তাই রাধে তোমায় আমি কিছু দিতে চাই রাধে। রাধারানী বলে বধূ তুমি আমায় কিছু দিতে চাও? গোবিন্দ বলছে রাধে হ্যাঁ রাধে তোমায় আমি কিছু দিতে চাই রাধে। রাধারানী বলে বধূ তোমার কাছে আমার কি চাওয়ার আছে? তাই দেখুন মায়েরা, যদি ভগবান আমাদের কাছে আসে, ভগবান যদি বলে তোমরা কি চাও, আমরা কি বলবো? আমাদের টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, হ্যাঁ ছেলের চাকরি দাও, কিন্তু আমাদেরকে রাধারানীর কাছে শিখতে হবে আমাদের চাওয়াটা কি। তাই রাধারানী কি করেছেন গো? গোবিন্দকে বলছে বধূ বলো না বধূ। বলে বধূ হ্যাঁ কি আর চাহিব আমি,
বধূ, তোমার কাছে আমার কি চাওয়ার আছে? তুমি তুই আমার সব, তুমি জীবনে মরণে তুমি যে আমার সব বধূ। বলে রাধে, তুমি জানো না রাধে, আমি যে এই যুগের পরে কলি যুগে আমি সন্ন্যাস গ্রহণ করব, তাই তোমায় আমি সঙ্গে নিতে পারবো না রাধে বধূ। বধূ, এ কি বলছো তুমি বধূ? তুমি আমায় সঙ্গে নেবে না? বলে রাধে, আমি তো সন্ন্যাস গ্রহণ করবো রাধে, তোমায় যে আমি সঙ্গে নিতে পারবো না। বধূ, তুমি যদি আমায় সঙ্গে না নাও, তাহলে আমি যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করব রাধে। ওগো রাধে, ওগো প্রেমী রাধে, অমনে করে বলো না রাধে, আমি ছাড়া যে তুমি নয় রাধে। তবে বলো না বধূ, তুমি আমায় সঙ্গে নেবে? নেব রাধে, নেব, তোমায় আমি সঙ্গে নেব। তবে শোনো রাধে, তুমি থাকবে অন্তে, আমি থাকব বহিরে। না বধূ না, তুমি থাকবে অন্তে, আমি থাকব বহিরে। বলে কেন জানো বধূ? কেন জানব তুমি যখন ওই নবদ্বীপে অবতীর্ণ হবে, যখন ওই নবদ্বীপের মাটিতে তুমি গড়াগড়ি দিয়ে কাঁদবে, তুমি গড়াগড়ি দিয়ে কাঁদিবে, তোমার অঙ্গে কত আঘাত লাগবে বধূ। তুমি যখন ওই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে হরি বলে বলে কাঁদবে, তোমার অঙ্গে কত আঘাত লাগবে, সেই আঘাত কি আমি সইতে পারি বধূ? তুমি থাকবে অন্তে, আমি থাকবো বহিরে। আরে তুমি কি করবে জানো বধূ? তুমি সন্ন্যাসী গ্রহণ করে ওই নবদ্বীপে অবতীর্ণ হয়ে, নবদ্বীপে অবতীর্ণ হয়ে, তুমি ওই কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে, তুমি ওই কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কি করবে জানো বধূ? তুমি ওই কলিজীবকে উদ্ধার করবে। আর কি করবে জানো বধূ? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না নামি বিলাইবে, দাঁড়ে দাঁড়ে না লীলাইবে, দাঁড়ে দাঁড়ে না বিলাইবে, কলিজীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে না বিলাইবে। কলিযুগে উদ্ধারিতে ওই দাঁড়ে দাঁড়ে না লীলাইবে, কলিজীবে উদ্ধারিতে বলে হরি 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 বলে, কলিযুগে উদ্ধারিতে হরি 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 বলে, কলিযুগে উদ্ধারিতে হরি 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 বলে, কলিযুগে উদ্ধারিতে
কলিজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করছে। যখনই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হলেন গৌর হরি, তখনই নদিয়াবাসী মনে আনন্দ আর ধরে না, সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে আমাদের গৌর এসেছে, আমাদের গৌর এসেছে, দেখবি আয়। তাই যখন গৌর সুন্দর অবতীর্ণ হলো, তাই এই নদিয়াবাসী আনন্দ আর ধরে না, চারিদিকে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি বাজছে। আর কি বলছেন গো, আমাদের গৌরে এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে তো শোনা যায় আমায় গৌর এলো রে। গৌরে এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে এলো, শিব সঙ্গে নিতাই এলো রে। গৌরে রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। ওই না হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। হরি বলে বাহু তুলে নেচে নেচে ওরা দেখবি যদি আই গো তোরা ছুটে ছুটে দেখবি যদি আই গো তোরা ছুটে ছুটে দেখবি যদি আইলো তোরা ছুটে ছুটে আয়। গৌরে এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। ওই না গৌরে রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। মায়েরা উলুধ্বনি হলো, গৌর এলো, তো বলছে উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, তা মায়েদের তো উলুধ্বনি নাই। কে ভুলে গেছে? আমাদের গৌর সুন্দর এই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। কেন গো?
না আমাদের মতো এই কলি হতো জীবকে উদ্ধার করবার জন্য। আজ আমাদের গৌর সুন্দর এই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হয়ে এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গৌর হরি আমার কলিজীবের প্রতি বলছে, ওরে কলির জীব তোরা আর মায়া ঘুমে ঘুমাস না, একেবারে হরিব গৌর হরি আমাদের প্রেম নিবেদন করতে এসেছে এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে। কি বলছেন গো? তোরা প্রেম নিবিয়া বদন ভরে বলে রে হরি তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি নাম। এ নাম এনেছিল বোঝের বাঁকা গৌর গুণধর এরা এনেছিল বোঝের বাঁকা গৌরী গুণধর। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এ নিবিয়ে নামের মালা দূরে যাবে চিতাবে জ্বালা বিয়ে নামের মালা দূরে যাবে চিতাবে জ্বালা তোরা
কলিজীবের দাঁড়ে দাঁড়ে প্রেম বিতরণ করছে। কলিজীবকে বলছি, ওরে কলিজি একেবারে হরিব, এই হরি নাম ছাড়া যে জীবের কোনো গতি না। বলে হরির নামাইব, হরির নামাইব, হরির নামাইব কে বলো কলয় নাস্তেব্য 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 গতির জন্যথা। হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। কেন? এই কলিযুগে শ্রেষ্ঠ নাম হচ্ছে হরি নাম। হরির নাম, এই হরি নামে ছাড়া কি জীবের গতি আছে? আজ গৌর হরি এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে হরি নাম বিতরণ করছে। যখন গৌর হরি এই নাম প্রেম বিলাচ্ছে, তখন কি সবাই নাম নিয়েছিল? সবাই নেই। আবার এই গৌরে হরি, আবার এই গৌরে হরি এই কলিজীবের প্রতি নামে বিতরণ করেছে। যদি কেউ নিয়েছে তাদের হাতে ধরে বলেছে একেবারে হরিব, একেবারে হরিব। আরে যারা নাই না তাদের পায়ে পড়ে বলেছে ওরে একেবারে হরি নাম, হরি নাম। আমরা যখন আমরা হরি নাম বলবো বলেই তো এসেছি এইভাবে। কখন না যখনই আমরা মাতৃগর্ভে নিয়েছিলাম, মাতৃগর্ভে জন্ম নিয়েছিলাম, তখন আমাদের ভগবানের সঙ্গে কথা হয়েছিল। ভগবানকে বলেছিলাম, ভগবান যখন আমরা নরক যন্ত্রণায় ছটফট করছিলাম, ঊর্ধ্বপদে হেরি মুন্ডে ভগবানকে বলেছিলাম, ভগবান আমাদের এই নরক যন্ত্রণা হতে তুমি আমাদের মুক্তি দাও, আমাদের ধরায় পাঠিয়ে দাও। ভগবান বলে, হরে ধরায় গিয়ে কি করবি? বলে, প্রভু ধরায় গিয়ে আমরা তোমার নামে করব, তোমার নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে আমরা হরে নামে হারি বসাই, হরি নামের হারে বসাইব। আমরা যে কথা বলে এসেছিলাম সে কর্মটুকু আমরা করতে পারছি না। কেন না যখন আমরা এইভাবে এলাম আমরা সব কিছু ভুলে গেলাম। এই মায়া সংসারে পড়ে, এই মায়া জালে পড়ে হরিনামই করিবার সময় নেই। এইভাবে এসে আমারে 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 করে গেলাম। এইভাবে আমার বলতে কি আছে গো? আমি তো আমার নয়, আমরা আবার আমাদের সন্তান, আমাদের কন্যা, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের সব কিছু আমরা যখন এসেছিলাম তখন খালি হাতে এসেছিলাম। আমাদের যেতেও হবে খালি হাতে। তাই এই ভবের হাটে
আমারই করে গেলাম। আমার বলতে কেউ নেই। দেখো এই ভাবে হাটে মরিলাম ছুটে, ও গো আমার আমারি করে। এই ভাবে হাটে মরিলাম ছুটে, আমার আমারে করে। এইভাবে হাটে মোরে নামে ছুটে আমার আমারে করে। এই ভাবে হাটে মরিলাম ছুটে, আমার আমারি করে। এই ভাবে হাটে মরিলাম ছুটে, আমারে আমারে করে। দুদিনেরই রঙ্গশালা, হরি বল হরি বল। দুদিনেরই রঙ্গশালা, আর কত সংসারে খেলাই রে। দুদিনেরই রঙ্গশালা, কত সংসারে খেলাই রে। আমার যাবার বেলায় কেউ নাই সাথে, দেখি পিছনে ফিরে। আমার যাবার বেলায় কেউ নাই সাথে, দেখি পিছনে ফিরে। আমি ভাবে হাটে মরিলাম ছুটে, আমার আমারি করে। ও যে ভাবে হাটে মরিলাম ছুটে, আমারে আমারে করে। এইভাবে হাটে মরিলাম ছুটে আমার আমারে করে। তাই এই ভবের হাটে আমরা ছুটে মরলাম কেন? বলছে আমারে করেই গেলাম। এই ভব সংসারে আমারে বলতে কেহ নাই। আমাদের যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখি পালায় যায়, তখনই আমাদের সঙ্গে কেউ যায় না। যায় বন্ধু বান্ধব, পুত্র আত্মীয় স্বজন, যায় শুধু এই হরিনাম। তাই তো বলছে এই ভাবে এসে আমারে করেই গেলাম। যে কথা দিয়ে এসেছিলাম সেই কথা রাখতে পারলাম না। তাই বলেছে আমাদের হরি ভজনে আর হলো না গো। হরি ভজনা হলো না গো। হরি ভজন আর হলো না গো। আমাদের হরি ভজনার হলো না গো। ও জীব বলে
ভজিব বলে এলাম ভজে হরি ভজনা হলো না গো ভজিব বলে এলামে ভাবে হরি ভজনার হলো না গো বলে এলারে ভাবে হরি ভজনার হলো না গো ভজিব বলে এলারে ভাবে ভজনারে হলো না গো আমাকে ঘটি ভাজা হলো না গো তাই গৌর হরি এই হরি নামে দেবার লাগি এসেছে তাই আমরা যে হরি ভজন করবার লাগি এসেছি সেই হরি ভজন আমাদের আর হলো না আমরা আমারই করেই গেলাম তাই সেই গৌরী অনুরাগিনী নদিয়া নাগরী ওই নাগরীর প্রতি বলেছে নাগরী রে নাগরি রে ওই গৌরীকে দেখে আমার যে প্রাণ কেমন করে আমি যে ঘরে থাকিতে পারি না নাগরী বলে নাগরী ওই গৌরীকে দর্শন করে আমি আর ঘরে থাকতে পারছি না আমি এখন কি করি তুই আমায় বলে দে না নাগরী বলে না ওই গৌরীকে দেখে আমায় কত গঞ্জনা সইতে হয় আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারি না নাগরী তাই আমি কি করে জানিস তাই আমি এখন ঘুমিরে আমি ঘুমিরে মরি ঘুমে রে ঘুমে রে ঘুমে রে মারি ঘুমে রে ঘুমে রে ঘুমে রে ঘুমিরে মরি আমি ঘুমে রে ঘুমে রে ঘুমে রে মারি কাশি করে বলিতে নারি ঘুমিরে মরি আমি প্রকাশ করে বলিতে নারি ঘুমে রে ঘুমে রে ঘুমে রে মারি জানিস নাগরী আমি কারো কাছে আমার মনের কথা প্রকাশ করে বলতে পারি না তাই আমি কেবল ঘুমরে মরি তাই আমি তোর কাছে বলছি নাগরী তুই আমায় উপায় বলে দে তাই সেই নাগরী বলছে নাগরী তোকে যখন ওই গৌরী রূপ দর্শন করে এত গঞ্জনা সইতে হয় তাই তুই সেই গৌরী রূপে ভুলে যা যেই না এই কথা বলেছে অমনি সেই নাগরী বলছে নাগরী তুই বললি আমি অনেক চেষ্টা করে দেখেছি নাগরী আমি যে সেই গৌরী রূপকে ভুলতে পারি না আমি যখন মনে করি ভুলে যাব বা ভুলে ভুলে মনে করি তখনই আমার এই অন্তরে শুধুই সেই গৌরী রূপ দর্শন করি তাই আমার ঘরে শাশুড়ি আমায় কত গঞ্জনা দেয় দেয় আমার ঘরে গুরু জন জ্বালা ঘরে ঘুরু জন জ্বালা আমি সহিতে না পারি রে আরে ঘরে গুরু জনা জ্বালা আমি সইতে না পারি রে সহিতে পারি না আমি সহিতে পারি না সহিতে পারি না
সজনী রহিতে না পারি ঘরে কি করি কি করি উপায় আরে যদু কহে ছাড়িলে না আমায় ছাড়ে গো রারা আমার ছেড়ে গো দাদা আরে ছাড়ে ছাড়ে গো ছাড়ে গোরা রাই রে ও যদু কহে ছাড়ে গোটা রায় রে কহে ছাড়ে গোরা রাই রে যদু কহে ছাড়ে গোটা রায় রে যদু পাখে ছাড়ে গোনা 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 আরায় গে এ যদু পাখে জয় রাধে জয় জয় রাধে শ্যাম জয় গৌর। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধামে নবদ্বীপে, এবার আমরা বৃন্দাবনে যাব। তাই আমার কৃষ্ণ ভক্ত বাবাদের চরণে আমার শতকোটি প্রণাম, ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। আজকের যে এই কীর্তন গান করা হচ্ছে বা করানো হচ্ছে, আজ শ্যামা মায়ের জন্যই এই কীর্তনের আয়োজন। তা সেই মায়ের চরণে আমার শত শত কোটি প্রণাম। আর যিনি আমাকে এখানে এনেছেন, যারা আনার কথা বলেছেন, তাদের চরণে আমার প্রণাম। আর যে ছোট তাদের, তাকে আমার ভালোবাসা। তাই আজকে যে মায়ের উপলক্ষে এই গান,
শ্যামা মায়ের, তাই সেই শ্যামা মায়ের গান। আর বাবা একটা কথা, চলার পথ বলার পথ ভুল হতেই পারে, আমার এই চলার পথে বলার পথে ভুল হতেই পারে। আপনারা আমাকে মেয়ে মনে করে, ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। জয় জয় রাধে। তাই যে মায়ের উপলক্ষে গান হচ্ছে শ্যামা মায়ের, সেই মায়ের একখানি গান, সে মায়ের একখানি গান গাইবেন, গাইবে আমার ছেলে, আপনারা আশীর্বাদ করবেন। জয় রাধে। আমার নয়নে জলে ধুয়ে দেব নয়নে জলে ধুয়ে দেব মা তোরে চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। আমার নয়নে জলে ধুয়ে দেব নয়নে জলে ধুয়ে দেব মা তোরে চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। শিবের সাথে কুমন্দাল করে দেব যে তোর চরণ কেঁদে মা, শিবের সাথে কুমন্দাল করে চরণে রাখব আমার হৃদে ধরে, রাখবো আমার হৃদে ধরে ও বন্ধু মানে দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও দেখি মা তুই কেমন করে হবি পাশানি। থাকিস যদি মুখে লুকিয়ে থাকিস যদি মুখে
জয় জয় রাধে। এবার আমরা সকলে বৃন্দাবনে যাব। হ্যাঁ মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, কি চুপচাপ বসে থাকবে? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, না বৃন্দাবন যাবে না কেউ? খরচা হবে? হ্যাঁ, বাসে ট্রেনে খরচা। এই বৃন্দাবনে সেই বৃন্দাবন নয় মা। এই বৃন্দাবনে টাকা পয়সা লাগে না, একবার বললে যা হয় কি রাধে 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 রাধে। মায়েরা চুপচাপ বসে থাকবে। এই যে এটা কি, এটা কি, এটা হচ্ছে যে টিভি চলে না, টিভি এখন তো কেবল অনেক কিছু হয়েছে না, এটা হচ্ছে অ্যান্টেনা। যদি অ্যান্টেনাটা ঠিক না থাকে ছবি আসবে? দাদা ভাইদেরকে বলছি প্রাইসটা দিয়ে দাও। পবিতা, আচ্ছা আচ্ছা, প্রবীর কুমার মুখার্জি, আপনি যেখানেই থাকুন কীর্তনে আসরে আসুন, আপনাকে ডাকছে। জয় জয় রাধে। বলছে এই যে অ্যান্টেনা যদি ঠিক না থাকে তাহলে ছবি আসবে না। যদি হরি নাম করতে আসো, শুনতে আসো, তাহলে দুটি বাহু তুলতে হয়, তবেই না হরি নাম শ্রবণ হয়, ভক্তি আসে, প্রেম জাগে। তো মায়েদের দেখছি হরি নাম শোনার ইচ্ছা নাই কি? হ্যাঁ, আমি কতক্ষণ তুলে আছি। জয় জয় রাধে। আমরা যাবো এবার বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। হরে কৃষ্ণ। না না না, হ্যালো, নমস্কার। আপনাদের এই ভাবগম্ভীর পরিবেশে একটু আমি ওই খানিকটা বিরক্ত করতে এলাম। যাই হোক, আপনাদের অসুবিধা করে দিচ্ছি, যার জন্য ক্ষমা চাইছি। আমাদের ওই পুরস্কারটা দেওয়া হয়নি, কালকেও সুযোগ পাইনি। আজকে আমরা সেই প্রাইজটা দিয়ে দেবো। যারা যেভাবে অংশগ্রহণ করেছো বিভিন্ন প্রতিযোগিতায়, তাদের হাতে পুরস্কারটা তুলে দেবো। আমি শিবনাথ ব্যানার্জি, শিক্ষক সজল সাহা, মিলন ঘোষ। মিলন তুমি এখানে এসো। প্রশান্ত, তুমি বুঝিয়ে না দিলে আমরা বুঝতে পারবো না প্রাইজগুলো। আমরা এক্ষুনি পুরস্কার দিয়ে দেবো। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাই উপস্থিত আছে তো? একটু হাত তোলো দেখি। আর কে? মাত্র দুজন, তিনজন। আর কেউ নেই? তাহলে তিনজনের হাতে শুধু পুরস্কার দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠানটা এখানে ব্রেক করলাম। তাহলে তিনজনকে আর এইভাবে ডেকে আনুষ্ঠানিকভাবে দিচ্ছি না, কেননা অসুবিধা হয়ে যাচ্ছে। আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো। কালকে এসো আমার কাছে, হাতে সবাইকে দিয়ে দেবো, এবং তোমাদের পরিচিত কেউ থাকলে দিয়ে দেবো, কেননা এইখানে আর আমি বিরক্ত করতে চাইছি না। ঠিক আছে? মাত্র তিনজন আছে, আর কেউ নেই, এটা ঠিক হবে না। আপনি অনুষ্ঠানটা করুন। অনুষ্ঠান শেষেও থাকলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, নাহলে কালকে এসে আমি দিয়ে দেবো। জয় জয় রাধে। জয় জয় রাধে। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব।
হ্যালো হ্যালো, আর একবার বিরক্ত করলাম। সবাই চলে গেলে তো আপনারা জানতে পারবেন না। আমাদের এই সমস্ত প্রতিযোগিতা বা এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে, অনেকের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তা আজকে এই ঘোষণাটা না করলে আপনারা জানতে পারবেন না, সেই জন্য আবার আমাকে মাইক ধরতে হলো। ব্যাপারটা হলো, আজকে এই যে প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতার যে পুরস্কারগুলো সেটা এসছে একজনের দানে। তিনি দান করেছেন, সমস্ত পুরস্কারের খরচটাই তিনি দিয়েছেন। যেমন ধরুন প্রতিমাটা একজন দিয়েছেন, প্রতিবার এরকম করে চলে আসে। এবং আপনাদের যদি কারোর মধ্যে সুপ্ত বাসনা থাকে আপনারা বলবেন, আপনাদেরকে নিয়ে পুরস্কার বা মা কালীর প্রতিমা বা যা কোনোভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তার জন্যে আমরা আমাদের পুজো কমিটি প্রস্তুত। এখন আমি এই যে প্রতিমাটা দিয়েছেন, এটা শুভ্রা ব্যানার্জি, আমাদের প্রীতম দাস স্ত্রী, তার ছেলে চাকরি পেয়েছে, তার জন্য তিনি প্রতিমাটার খরচ এবারে পুরোপুরি দিয়েছেন। আরও অনেককে অনেক কিছু দিয়েছেন, আমি সেসব বলে দীর্ঘায়িত করব না। আর আজকের যে পুরস্কার, প্রতিযোগিতার যে পুরস্কার, সমস্ত খরচটাই দিয়েছেন শিক্ষক সজল সাহা, তার মাতা সাবিত্রীবালা সাহা এবং শাশুড়ি মাতা ধীরারানী সাহা, এদের স্মৃতির উদ্দেশ্যে একটু তাদেরকে, ওই ব্যক্তিকে একটু, ওনাকে একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। আর আমরা বিশেষ ইয়েতে যাচ্ছি না, ধন্যবাদ। জয় জয় রাধে। জয় রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই। জয় জয় রাধে রানী কি একবারে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব শ্যামকুণ্ড মদন কুঞ্জ, যেথায় শ্যামী কুণ্ড মদন কুঞ্জ, যেথায় শ্যামী কুণ্ড মদন কুঞ্জ, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। সীতানন্দ মা যশোদা, কাকা সখী গো, আমার রাধা রানী আছে বসে, ও গো বোঝের গোপী গো, সীতানন্দ মা যশোদা, সখা সখী আমার রাধা রানী আছে বসে, ও গো বোঝের গোপীগণ।
ধারে ধারে তোমারে চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের জীবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে জীবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের জীবন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি ভক্তিমতী মায়ের কি জয়। কৃষ্ণ ভক্ত বাবারা কি জয়। নিজ নিজ গুরু কি জয়। শ্যামা মা কি জয়। জয় জয় রাধা রানী কি জয় জয় রাধে। আজ এই মধুময় শিবৃন্দাবনে আজকের বিষয়বস্তু শ্রী শ্রী রাধা রানীর কলঙ্ক মোছন। আজ প্রেমময়ী রাধা রানী আমার প্রাণে গোবিন্দকে একা পেয়ে তার মনের কথা বলবার লাগি রাধা কৃষ্ণ এক সঙ্গে মিলিত হয়েছে। তাই প্রেমময়ী রাধা রানী আমার